السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তারই ইবাদতে লিপ্ত থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যাকে আমরা আমাদের মা বাবার চেয়েও আরও বেশি ভালোবাসি, সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা কষ্ট করে মসজিদে এসেছেন কিংবা দূর দূরান্ত থেকে আমাদের মসজিদে জুমার সালাত আদায় করার জন্য এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের নেক আমলগুলোকে কবুল করে নেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আজকের এই জুমাতে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়ে আলোচনা করব যে সুন্নাহগুলি আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে এই সুন্নাহগুলিকে আমরা অনুসরণ করতে পারব। আমরা যে প্রতিনিয়ত খাবার খাচ্ছি, পানি পান করছি এবং প্রতিনিয়ত ঘুমোচ্ছি, এছাড়া
প্রতিনিয়ত বাসা থেকে অফিসে যাচ্ছে কিংবা যে কোনো কারণে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, এই কাজগুলি আমাদের প্রতিনিয়তই দরকার। খাওয়া, ঘুম, পান করা এবং বাসা থেকে বের হওয়া। দেখেন, ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। একজন মুসলমানের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে নিয়ে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত প্রতিটি কাজেই আল্লাহ তাআলাকে স্মরণ এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা উচিত। অনেক সময় দেখা যায় আমরা বড় বড় আমল যেগুলি আছে এগুলোকে খুবই গুরুত্ব দিই, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলি আছে ফরজের তুলনায় সুন্নাহগুলি একটু কম গুরুত্বপূর্ণ। এগুলিকে আমরা আর গুরুত্ব দিতে চাই না, এগুলোকে অবহেলা করি। অথচ এই সুন্নাহগুলি যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনে বরকত, শৃঙ্খলা এবং নূরের সঞ্চার করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে খাবার গ্রহণ করতে হয়, কিভাবে পানি পান করতে হয়, কিভাবে ঘুমোতে হয়, এমনকি ঘর থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়, কিভাবে আল্লাহ তাআলার প্রতি ভরসা করতে হয়, এগুলিও শিখিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিনিয়ত যে কাজগুলি আমরা করি এই কাজগুলিতে যদি আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে যদি অ্যাডজাস্ট করতে পারি তাহলে আমাদের ঘুম, আমাদের খাওয়া, আমাদের পান করা এবং বাসা থেকে অফিসে যাওয়া পুরোটাই ইবাদতে পরিণত হবে। এই জন্য প্রিয় ভাইয়ারা, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আছে। এই সুন্নাহগুলিকে যদি আমরা ফলো করতে পারি আমাদের জীবনটা আরও বেশি সুন্দর হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি আরও বেশি সন্তুষ্ট হবেন। এর মধ্য থেকে আমরা যারা এখানে উপস্থিত আছে প্রতিনিয়ত আমরা খাবার খাই, এমন কেউ নাই যে আমরা খাবার খাই না, পানি পান করি না। অথচ খাবার খাওয়ার মধ্যে কিছু ম্যানার আছে, কিছু শিষ্টাচার আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ আছে। এর মধ্য থেকে অন্যতম একটি সুন্নাহ হচ্ছে যে কোনো খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা। যে কোনো খাবার খাওয়ার শুরুতে কি বলা? বিসমিল্লাহ বলা। তবে এখানে সতর্ক থাকা দরকার, আবার মদ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা যাবে না। অনেক সময় অনেকে মনে করেন যে হারাম একটি জিনিস খাচ্ছি তো বিসমিল্লাহ বলে খায়, তাহলে তো শুরুতে কিছু নেক বা সওয়াব অর্জন করা যাবে না। আউযু বিল্লাহি মিন যালিক। এই জায়গায় যদি আপনি বিসমিল্লাহ বলেন অথবা হারাম ভক্ষণ করতে গিয়ে, হারাম অর্জন করতে গিয়ে যদি আপনি বিসমিল্লাহ বলেন হিতে আরো বিপরীত হবে। তো প্রত্যেকটা হালাল খাবার খাওয়ার শুরুতে আমরা কি বলবো? বিসমিল্লাহ বলবো। এ ব্যাপারে সহিহ বুখারীর 5376 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলাম। قال كنت غلاما في حجر رسول الله صلى الله عليه وسلم وكانت يدي تطيش في الصحفة فقال لي رسول الله صلى الله عليه وسلم يا غلام سم الله وكل بيمينك وكل مما يليك। হযরত ওমর ইবনে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার আমি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়েছিলাম। যখন আমাদের সম্মুখে খাবার উপস্থিত করা হলো তখন আমি হাত দিয়ে খাবারের এদিক সেদিকে হাত দিচ্ছি এবং একটু এদিক সেদিক করছি। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, হে বৎস, যখন তুমি খাবার খাওয়া শুরু করবে তখন তুমি খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবে
এবং তোমার সামনে যে খাবারটি আছে এই খাবারটি তুমি নিবে, অপর পার্শ্বে যে খাবারটি আছে এখানে তুমি কখনোই হাত দিবে না। এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি শিষ্টাচারের কথা বলেছেন। প্রথমত ফার্স্টলি যখনই খাবার খাবে বিসমিল্লাহ বলে শুরু করবে। যখনই খাবার খাবে কি বলে শুরু করবে? বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে। দ্বিতীয় নম্বর যে সুন্নাহটি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন সেটি হচ্ছে তোমার সম্মুখে যে খাবারটি আছে এটাকেই তুমি গ্রহণ করার চেষ্টা করবে। এমনটা করবে না যে তোমার সামনে একটি পাত্র আছে, এই পাত্র থেকে তুমি খাবার না নিয়ে আরেকজনের সম্মুখে যে পাত্রটি আছে ওখান থেকে তুমি খাবার নিয়ে নিলে, এমনটি যেন না হয়। দেখেন ছোট্ট বাচ্চারা যারা আছে ন্যাচারালি দেখবেন তাদের একটা কমন একটা স্বভাব আছে, এখান থেকে একটু খাবার নেওয়া, ওখান থেকে একটু খাবার নেওয়া, এটাতেই তারা আনন্দ ফিল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলাতেই একজন শিশুকেও তিনি শিখিয়েছেন এটা যেন তার ব্যাড হ্যাবিটে পরিণত না হয়, খারাপ অভ্যাসে যেন পরিণত না হয়। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট বাচ্চাকেই ছোট্ট থেকেই এই বিষয়গুলি শিখিয়েছেন। এই জন্য যে কোনো হালাল খাবারের শুরুতে আমরা কি বলবো? ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলবো। খাবারের মধ্যে 2 নম্বর আরেকটি শিষ্টাচার হচ্ছে স্বর্ণ এবং রূপের পাত্রতে খাবার না খাওয়া। স্বর্ণ এবং রূপের পাত্রতে কি না খাওয়া? খাবার এবং পানি পান না করা। এই ব্যাপারে সহিহ বুখারীর 5426 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم لا تشربوا في آنية الذهب والفضة ولا تأكلوا في صحافها فإن لها في الدنيا ولنا في الآخرة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রূপের পাত্রে খাবার খেতে নিষেধ করেছেন এবং এগুলোতেও পানি পান করতে নিষেধ করেছেন। এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বর্ণটা হচ্ছে কাফেরদের জন্য দুনিয়াতে ব্যবস্থার জায়গা, আর আখিরাতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্বর্ণ এবং রূপের পাত্রের ব্যবস্থাপনা করবেন। তাহলে এই হাদিস দ্বারাও আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারলাম যে স্বর্ণ এবং রূপের পাত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খাবার খেতে এবং পানি পান করতে নিষেধ করেছেন। হয়তো একটা সময় ছিল যে সমাজের মধ্যে যারা একটু ধনী শ্রেণীর ব্যক্তিরা যারা আছেন তারা রূপের পাত্র গ্রহণ করতেন, স্বর্ণ পাত্রটাকে ইউজ করতেন। এখন আছে কিনা আমার জানা নেই। তারপরও আগামীতে যদি কারো এমন মনে হয় যে স্বর্ণ রূপর পাত্রতে আমার খাবার খাওয়া চাই কিংবা রূপের পাত্রতে পানি পান করা চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমাদের বিরত থাকা চাই। 3 নম্বর হচ্ছে ডান হাত দিয়ে খাবার খাওয়া। এটা খাবারের মধ্যে অন্যতম কি একটি ম্যানার এবং শিষ্টাচার। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5376 নম্বর হাদিসের মধ্যে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। নবীজি ওই শিশুকে এটিও বলেছেন অকুল বিয়ামিনিক, যখন তুমি খাবার খাবে তখন কোন হাত দিয়ে খাবার খাবে? ডান হাত দিয়ে। আচ্ছা বলুন তো, ডান হাত দিয়ে খাবার খেলে আমাদের সম্মান কি নষ্ট হয়? আমাদের অর্থ সম্পদ কমে যায়? কিংবা আমরা যে সোসাইটিতে বসবাস করছি এই সোসাইটির কেউ আমাদেরকে ছোট্ট দৃষ্টিতে দেখে? অথচ বাস্তবে তো এমন কোনো কিছুই হয় না। অথবা বরং আজকের এই মডার্ন সোসাইটিতেও ডান হাতে খাবার খাওয়াটাকে শিষ্টাচার বহির্ভূত মনে করা হয় না। তারপরেও দেখবেন আমরা অনেকেই এখানে উপস্থিত আছি মাঝে মাঝে নিজেকে একটু এলিট প্রমাণ করতে গিয়ে কিংবা অন্যদের চেয়ে নিজেকে আলাদা প্রমাণ করতে গিয়ে ডান হাতের পরিবর্তে আমরা কোন হাত দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করি? বাম হাত দিয়ে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডান হাতটাই দিয়েছেন কিসের জন্য? খাবার খাওয়ার জন্য।
অনেক কাজের পাশাপাশি ডান হাত দিয়ে খাবার খাওয়ার জন্য কি করেছেন? আল্লাহ তাআলা আমাদের এই হাতটাকে বানিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যেহেতু সমাজের লোকেরাও আমাকে ছোট্ট দৃষ্টিতে দেখে না, এটা শিষ্টাচার বহির্ভূতও নয়, তাহলে অন্যদের কাছে একটু এলিট প্রমাণ করতে গিয়ে আমরা কেন বাম হাত দিয়ে খাবার ভক্ষণ করব? অনেকেই আছেন বাম হাত দিয়ে সিগারেট ডান হাত দিয়ে সিগারেট খায় আর বাম হাত দিয়ে কি করেন? অন্য খাবার খায়। মানে চিন্তা করেন, মানে মস্তিষ্কটা কোথায় নষ্ট হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের মধ্যেই আমাদের জীবনটা আরো বেশি সুন্দর, আমাদের জীবনটা কি আরো বেশি স্বাস্থ্যময় হবে ইনশাআল্লাহ। পানের আদবের মধ্যে, শিষ্টাচারের মধ্যে অন্যতম একটা শিষ্টাচার হচ্ছে পানের শুরুতেও বিসমিল্লাহ বলা। পানের শুরুতেও কি বলা? বিসমিল্লাহ বলা। এ ব্যাপারে সহিহ মুসলিমের 5162 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يأكلن أحدكم منكم بشماله ولا يشربن بها فإن الشيطان يأكل بشماله ويشرب بها। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউই যেন বাম হাত দিয়ে পানি পান না করে এবং তোমাদের কেউই যেন বাম হাত দিয়ে খাবার না খায়, কেননা বাম হাত দিয়ে খাবার খায় এবং বাম হাত দিয়ে পানি পান করে হচ্ছে শয়তান। বাম হাত দিয়ে খাবার খায় কে? শয়তান। বাম হাত দিয়ে পানিও পান করে শয়তান। তাহলে আমরা যারা বাম হাত দিয়ে খাবার খাওয়ার চেষ্টা করি, পানি পানের চেষ্টা করি, তাহলে আমাদের আচরণটা কার আচরণের সাথে মিলে গেছে? শয়তানের আচরণের সাথে। আমি যদি আল্লাহ তাআলার কাছে মুসলিম হিসাবে নিজেকে প্রমাণ করতে চাই, মুমিন হিসাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই ডান হাত দিয়ে খাবার খেতে হবে এবং পানি পান করতে হবে। পানি পানের আরেকটি শিষ্টাচার হচ্ছে 3 শ্বাসে পানি পান করা। এটার বৈজ্ঞানিক অনেক উপকার আছে, ব্যাখ্যা করতে গিয়ে অনেক সময় লাগবে। এই জন্য 1 গ্লাস পানি হলো 1 ঢোকে পানি শেষ না করা। হয়তো আপনি অনেক তৃষ্ণার্ত হয়েছেন, তারপরেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্বাসে পানি পানের মধ্যেই একজন ব্যক্তির প্রকৃত সুস্থতা রয়েছে। তৃষ্ণা লাগলেও আমরা কি করব? ইনশাআল্লাহ 3 শ্বাসে পানি পান করব, কারণ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্বাসে পানি পান করতেন। দেখেন, আমরা প্রতিদিন খাবার খাই, প্রতিদিন পানি পান করি, কিন্তু নিজের জীবনে কতটুকু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করি? আধুনিক জীবনের এই ব্যস্ততায় আমরা অনেক সময় এই সুন্নাহগুলিকে ভুলে যাই, অথচ এই ছোট্ট ছোট্ট সুন্নাহের মধ্যেই আমাদের জন্য বরকত আছে এবং শরীরের জন্য সুস্থতা আছে। এই জন্য আজ থেকে, ইতিপূর্বে যা হয়েছে, আজ থেকে খাবার খাওয়ার শুরুতে কি বলবো? ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলবো। খাবার খাওয়ার পানি পানের সময় কি বলবো? বিসমিল্লাহ বলবো। এবং কোন হাত দিয়ে খাবার খাবো? ডান হাত দিয়ে। এবং কয় নিঃশ্বাসে পানি পান করব? 3 শ্বাসে পানি পান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রতিনিয়ত কাজের মধ্যে অন্যতম আরেকটি কাজ হচ্ছে আমরা প্রতিদিন ঘুমাই। প্রতি রাত্রে কি করি? আমাদেরকে ঘুমাতেই হয়। কাজের মধ্যে যদি একটু উদ্দীপনা আনতে যাই এবং কর্মচঞ্চলতা আনতে যাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ঘুমাতে হবে। আল্লাহ তাআলা রাতকেই বানিয়েছেন কিসের জন্য? ঘুমানোর জন্য। দেখেন, এক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বৎসর পূর্বে তিনি চমৎকার একটি কথা বলেছেন, যে কথাটাকে আমরা কেউই ফলো করি না, এমনকি আমি নিজেও ফলো করি না। আল্লাহ তাআলা আমাকে আগে হেদায়েত দান করুক এবং আপনাদেরকেও হেদায়েত দান করুক। সহিহ বুখারীর 568 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা'i ওয়াল হাদিসা বা'দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পূর্বে ঘুমোতে নিষেধ করেছেন। এশার পূর্বে কি করেছেন? ঘুমোতে নিষেধ করেছেন।
এবং এশার পরে কথাবার্তা বলাটাকে তিনি অপছন্দ করেছেন। এশার পরে কি করেছেন? কথাবার্তা বলাটাকে কি করেছেন? অপছন্দ করেছেন। আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমি নিজের কথাও বললাম, হয়তো এশার পূর্বে আমরা ঘুমাই না, কিন্তু আমাদের ঘুমের টাইম হয় কখন? 12টা, 1টা, 2টা, অনেকে আছেন 11টায় ঘুমাতে যান। দেখেন, সব সময়ের জন্য এই অভ্যাস করাটা হচ্ছে অপছন্দনীয় কাজ। সব সময়ের জন্য কি করা? এই একটা ব্যাড হ্যাবিট আপনি তৈরি করলে এটা কি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেছেন। দেখেন, বেশিরভাগ ম্যাক্সিমাম বিশেষজ্ঞ যারা আছেন, যারা স্লিপ এক্সপার্ট যারা আছেন, তারা বলেছেন রাত 10টা থেকে নিয়ে ভোর 4টার মধ্যে যে ঘুমটা আছে এটা শরীরের জন্য সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। কয়টা থেকে কয়টা পর্যন্ত? রাত 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত যে ঘুমটা আছে এটা শরীরের জন্য কি সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। এর মধ্য থেকে বিশেষজ্ঞরা আরও বলেছেন রাত 10টা থেকে নিয়ে যে 2টার মধ্যে যে ঘুমটা হয় এটা হচ্ছে ডিপ স্লিপ, গভীর ঘুম এই সময়ের মধ্যে থাকে। অথচ আমাদের মধ্যে অনেকেই আছেন রাত 2টার পর ঘুমোতেই যান। দেখেন, নবীজি যে এশার পরে ঘুমোতে, এশার পরে কথাবার্তা বলাটাকে পছন্দ করেন নাই। কেন করেন নাই? একজন ব্যক্তি যদি কথাবার্তা না বলে সে ঘুমোতে যায়, তাহলে দেখা যাবে সে রাত 10টার পূর্বেই সে কি ঘুমিয়ে পড়েছে। দেখবেন যে ফজরের আগে আগে আপনি একেবারেই পরিতৃপ্ত হয়ে যাবেন। ফজরের আগে আগে কি হবে? পরিতৃপ্ত হয়ে যাবে। এই যে ঘুমে যাওয়ার পরে ঘুমের মধ্যে একটা পরিতৃপ্ত কাজ করা, ঘুম থেকে উঠে একটা শরীরের মধ্যে ঝরঝরে কাজ করা, এটাও রিজিকের অন্যতম একটা রিজিক। আপনি ঘুমোতে পারছেন, ঘুম থেকে ওঠার পরে আপনার শরীরটা একেবারে ঝরঝরে কাজ করছে, আপনার মধ্যে একটা অন্যরকম একটা ফিল কাজ করছে, এটাও কি আপনার রিজিক। অনেক সময় মনে করি কি টাকা পয়সাই কি শুধু রিজিক, অথচ ভালো ঘুমানোটাও রিজিক। ঘুমের পরে তৃপ্তি অনুভব করা এটাও কি রিজিকের অন্তর্ভুক্ত। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘুমিয়ে যাওয়ার জন্য সেই 1450 বছর পূর্বে একটি যুগান্তকারী হাদিস তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করে গিয়েছেন। ঘুমোতে যাওয়ার পূর্বে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি সুন্নাহ হচ্ছে ওযুর সাথে ঘুমানো। দেখেন, আমরা প্রত্যেকেই ঘুমোতে যাওয়ার আগে ফ্রেশ হই না, ব্রাশ করি, আর অনেক কিছু কাজ করি, কিন্তু একটু আগ বাড়িয়ে যদি আমরা ওযুটা করে নেই তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ পালন হলো। এ ব্যাপারে সহিহ বুখারীর 247 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا أتيت مضجعك فتوضأ وضوءك للصلاة ثم اضطجع على شقك الأيمن। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি ঘুমোতে যাবে তখন নামাজের ওযুর নেই ওযু করবে। নবীজি বলেছেন যখনই ঘুমোতে যাবে নামাজের ওযুর নেই কি করবে? ওযু করবে। এই জন্য যেহেতু আমরা প্রতিনিয়ত ফ্রেশ হই, একটু আগ বাড়িয়ে যদি আমরা ওযু করি তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটিও কি হলো? পালন হলো। ঘুমোতে যাওয়ার সময় আরেকটি সুন্নাহ হচ্ছে ঘুমের পূর্বে দোয়া করা। ঘুমোতে যাওয়ার পূর্বে কি করা? দোয়া করা। এই ব্যাপারে সহিহ বুখারীর 6324 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘুমোতে যেতেন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নামেই মৃত্যুবরণ করি এবং আপনার নামেই জীবিত হই। হে আল্লাহ, আমি আপনার নামেই মৃত্যুবরণ করি এবং আপনার নামেই কি হই? জীবিত হই। ওয়া ইযা ইস্তাইকাযা মিন মানামিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে জাগ্রত হতেন তখনও তিনি একটি দোয়া পড়তেন। সেই দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।
এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দিয়েছেন, মৃত্যু দেওয়ার পরে আবারও তিনি আমাদেরকে কি করেন, পুনর্জীবন দান করেন, এবং তার কাছেই একটা সময় আমরা সকলেই উত্থিত হব। এই দোয়াটা পড়াটাও কি সুন্নাহ। 4 নম্বর, ঘুমোতে যাওয়ার পূর্বে আরেকটি সুন্নাহ হচ্ছে, গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি সুন্নাহ হচ্ছে ঘুমোতে যাওয়ার পূর্বে আয়াতুল কুরসি পাঠ করা। ঘুমোতে যাওয়ার পূর্বে কি করা বলেন? আয়াতুল কুরসি পাঠ করা। এ ব্যাপারে সহিহ বুখারীর 2311 নম্বর হাদিসের মধ্যে চমৎকার একটা ঘটনা উল্লেখ করা আছে। ঘুমোতে যাওয়ার পূর্বে কি করা? আয়াতুল কুরসি পাঠ করা। সেই ঘটনাটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, একবার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের সম্পদ সংরক্ষণের দায়িত্ব প্রিয় নবীজি আমাকে দিলেন। রাত্রে আমি জাগ্রত থেকে যাকাতের সম্পদগুলো রক্ষণাবেক্ষণ করছি। হঠাৎ করে সাডেনলি একজন ব্যক্তি এসে যাকাতের সম্পদগুলি 2 হাত দিয়ে নিতে শুরু করলো। আমি তার হাত ধরে ফেললাম। তখন ওই ব্যক্তি আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা, আমি অনেক অভাবী। আবু হুরায়রাকে কি বলছেন? আবু হুরায়রা, আমি অনেক অভাবী, আমার পরিবার অভাবগ্রস্ত। যদি তুমি আমাকে এই জিনিসটি নেওয়ার অনুমতি দিতে আমার জন্য অনেক ভালো হতো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অনুমতি দিলেন। সকালে জাগ্রত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, কি ব্যাপার, রাত্রে না একজন ব্যক্তিকে তুমি বন্দী করেছিলে, ওই ব্যক্তিটির কি হলো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আমার কাছে এমন অভাবের অভিযোগ করেছে, একটা পর্যায়ে তাকে ছাড়তে আমি বাধ্য হয়েছে। নবীজি তাকে বললেন যে দেখো, সে কিন্তু নেক্সট টাইমেও তোমার কাছে আসবে, পরবর্তী রাতেও তোমার কাছে আসবে। আবু হুরায়রা, নবীজি যেহেতু তাকে বলেছেন, আবু হুরায়রা নিশ্চিন্তে ভাবলেন যে পরবর্তী রাতেও সে আমার কাছে আসবে। দ্বিতীয় রাত্রেও তিনি যাকাতের সম্পদগুলি হেফাজত করছেন, তত্ত্বাবধান করছেন। ওই ব্যক্তিটি আবার এসে অঞ্জলি ভরে যাকাতের সম্পদগুলি নিয়ে যেতে শুরু করলেন। আবু হুরায়রা আবারও তাকে ধরলেন। ওই ব্যক্তি আবারও কাকুতি মিনতি করে বললেন, আবু হুরায়রা, আমি নিজে অভাবগ্রস্ত এবং আমার পুরো পরিবারের সদস্যর অভাবগ্রস্ত। তুমি যদি আমাকে ছেড়ে দিতে আমার জন্য অনেক উপকার হতো। আবু হুরায়রা তার অভাবগ্রস্তের কথা শুনে দ্বিতীয় রাত্রেও ছেড়ে দিলেন। নবীজি সকালে আবারও বললেন, আবু হুরায়রা, রাত্রে যাকে বন্দি করেছিলে তার কি অবস্থা? আবু হুরায়রা আবার ওই একই কথা বললেন। নবীজি বললেন যে দেখো, সে কিন্তু তৃতীয় রাত্রেও তোমার কাছে আসবে। আবু হুরায়রা নিশ্চিন্তে ভাবলেন যে তৃতীয় রাত্রে ওই ব্যক্তি আমার কাছে আসবে। তৃতীয় রাত্রে আবু হুরায়রা অনেক সচেতন, অনেক সতর্ক হয়ে আছে, কারণ নবীজি যেহেতু বলেছেন অবশ্যই ওই ব্যক্তিটি আসবেন। ওই ব্যক্তি আবারও এসে অঞ্জলি ভরে খাবারগুলো নিয়ে সে যাওয়া শুরু করলো। আবু হুরায়রা আবারও তাকে পাকড়াও করলেন। এইবার বললেন যে আমি তোমাকে আর ছাড়তে রাজি নাই, তুমি যতই আমার কাছে কাকুতি মিনতি করো না কেন। তখন ওই ব্যক্তি বললেন যে দেখো, দাআনি উআল্লিমুকা কালিমাত ইয়ানফাউকাল্লাহু বিহা, যে দেখো, তুমি যদি আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কিছু কথা শোনাবো যে কথাগুলি বাস্তবিক পক্ষেই তোমার উপকার আসবে। ওই ব্যক্তিটিকে ধরার পর ওই ব্যক্তি কি বললেন? আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন কিছু বিষয় শিখাবো, এমন কিছু কথা শেখাবো যেগুলি বাস্তবিক পক্ষেই তোমার উপকারে আসবে। ওই ব্যক্তিটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াতুল কুরসি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিখালেন এবং এরপরে বললেন, যদি তুমি ঘুমোতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়ো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রক্ষক তোমার জন্য নিযুক্ত করা হয় এবং শয়তান ওই রাত্রে কখনোই তোমার কাছে আর ভিড়তে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছ থেকে এই চমৎকার কথাগুলি শুনে তাকে আবারও ছেড়ে দিয়েছেন। ওই ব্যক্তি প্রিয় নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবারও তো একই অবস্থা হলো। নবীজি বললেন যে দেখো, এরপরে কি হয়েছে। আবু হুরায়রা পুরো ডিটেলস তিনি বলেছেন, আমাকে এই ব্যক্তিটি আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে। তখন নবীজি বলেছেন, দেখো, যে বিষয়গুলি শিখিয়ে দিয়েছে এগুলি সত্য,
কিন্তু যে তোমাকে শিখিয়েছে সে হচ্ছে মিথ্যুক। যে বাক্যগুলি তোমাকে শিখিয়েছে এগুলি সত্য, কিন্তু যে তোমাকে শিখিয়েছে সে কি? মিথ্যুক। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি কি জানো যে ওই ব্যক্তিটিকে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। তখন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটি হচ্ছে শয়তান। ওই ব্যক্তিটিকে শয়তান। যদিও শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে, কিন্তু প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই অন্যান্য সাহাবীদেরকে এই আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছেন। এবং হাদিসের মধ্যে এটা উল্লেখ করা আছে, কোনো ব্যক্তি ঘুমোতে যাওয়ার পূর্বে যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার কাছে ওই রাত্রে শয়তান আর কখনোই ফিরতে পারবে না। আমাদের মধ্যে অনেক মুসল্লি ভাইয়েরা আছেন যে খারাপ খারাপ স্বপ্ন দেখেন। তারা যদি দুইটি কাজ করেন, এক তো হচ্ছে অজু করে ঘুমান, আর 2 নম্বর হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান, তাহলে কখনোই আর খারাপ স্বপ্ন দেখবেন না। ঘুমোতে যাওয়ার পূর্বে আরেকটি ম্যানার হচ্ছে ডান কাত হয়ে ঘুমানো। ঘুমানোর পূর্বে কি করা বলেন? ডান কাত হয়ে ঘুমানো। এ ব্যাপারে সহিহ বুখারীর 247 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রিয় নবীজি বলেছেন, সুম্মা তুতজিআ আলা শিক্কিকাল আইমান, যখন তুমি ঘুমোতে যাবে ডান কাত হয়ে ঘুমাবে। দেখেন আমাদের মধ্যে অনেকেই আছেন যে বাম কাত হয়ে ঘুমানোর একটা কি হয়েছে, হ্যাবিট তৈরি হয়েছে, বদ অভ্যাস তৈরি হয়ে গিয়েছে। বাম কাত না হলে ঘুমোতেই পারেন না। এই জন্য এই সুন্নাহটি পালন করতে গেলে আপনাকে অবশ্যই ফার্স্টলি কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকবেন, এরপরে বাম কাত হবে। কিন্তু আস্তে আস্তে কি করবেন, ইনশাআল্লাহ ডান কাতেই ঘুমানোর অভ্যাস করে ফেলবেন। 6 নম্বর হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই এই রোগে অভ্যস্ত আছেন, সেটা হচ্ছে উপর হয়ে না ঘুমানো। উপর হয়ে না ঘুমানো, এই ব্যাপারে সুনানুত তিরমিজির 2768 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে দেখলেন যে তিনি উপর হয়ে ঘুমাচ্ছেন। রাজুলান মুদতাজিআন আলা বাতনিহি فقال رسول الله صلى الله عليه وسلم إن هذه ضجعة لا يحبها الله। নবীজি একজন ব্যক্তিকে দেখলেন যে উপর হয়ে ঘুমাচ্ছেন, এরপরে বললেন এভাবে ঘুমানোটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এভাবে ঘুমানোটা কি করেন না, আল্লাহ তাআলা পছন্দ করেন। এটাও তো আমাদের ব্যাড হ্যাবিটে পরিণত হয়েছে অনেকের মধ্যে। দেখবেন যে বাসায় গিয়ে কিভাবে ঘুমান, উপর হয়ে ঘুমান। তাহলে ঘুমোতে যাওয়ার আগে আমরা কয়টি শিষ্টাচার শিখলাম? এক তো হচ্ছে দোয়া পড়া, আরেকটা হচ্ছে অজু করে ঘুমানো, আয়াতুল কুরসি পড়া, উপর হয়ে না ঘুমানো। আমরা প্রতিনিয়ত ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে অফিসের কাজে কিংবা হালাল রিজিক উপার্জনের জন্য ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হওয়ার সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ আছে, যেটি সুনানে আবু দাউদের 5095 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন أن النبي صلى الله عليه وسلم إذا خرج الرجل من بيته فقال بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله يقال حينئذ هديت ووقيت فتنحى له الشياطين فقال له شيطان آخر كيف لك برجل قد هدي وقفي ووقيا। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, রক্ষা পেয়েছো এবং নিরাপত্তা লাভ করেছো। যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পড়বে, সাথে সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা বলতে থাকে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছো, রক্ষা পেয়েছো এবং নিরাপত্তা লাভ করেছো। এবং একজন শয়তান আরেকজন শয়তানকে বলতে থাকে আরে তুমি ওই ব্যক্তির কি ক্ষতি করতে পারবে যাকে পথ দেখানো হয়েছে, নিরাপত্তা দেওয়া হয়েছে এবং যাকে রক্ষা করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই কি করবেন, ইনশাআল্লাহ এই দোয়াটি পড়বেন। পাশাপাশি
ঘর থেকে বের হওয়ার পরে দেখেন আমরা নিশ্চিন্তে আবারও ঘরে ফিরতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা আছে? অন্ততপক্ষে আমাদের দেশে নাই। ঘর থেকে বের হওয়ার পরে আবারও নিশ্চিন্তে ঘরে ফিরতে পারবেন কিনা এর কোনো কি নাই, কোনো নিশ্চয়তা নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়া শিখিয়েছেন। আরেকটি বর্ণনা হচ্ছে, ঘর থেকে বের হওয়ার সময় যদি আপনি কয়েকবার ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন না যারা ইস্তিগফার করে। এই জন্য ঘর থেকে বের হওয়ার পরে সাথে সাথে আপনি এই দোয়াটি পড়বেন, পাশাপাশি কয়েকবার ইস্তিগফার পড়বেন। দেখেন এই দোয়াটি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ একটি দোয়া। দেখেন গত ঈদুল ফিতরের পূর্বে কয়েকদিন এবং পরের কয়েকদিন সব মিলিয়ে কতজন মানুষ মারা গেছে? 300+। সব মিলিয়ে কতজন মানুষ মারা গেছে? 300+। দেখেন আমাদের এই দেশে এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নাই, গরিবদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এটা সিরিয়াসলি নেওয়ার দরকার নাই। আমাদের দেশে গরিবদের বেঁচে থাকার কি নেই, কোনো অধিকার নেই। আমার মতো যারা গরিব আছে, যারা দিন মজুর আছে, শ্রমিক যারা আছে, আমাদের জন্য এই দেশে বেঁচে থাকার কি নেই, কোনো অধিকার নেই। আপনি একটা জিনিস অ্যানালাইসিস করেছেন কিনা দেখুন, এই আমার অ্যানালাইসিস এটা ভুলও হতে পারে। যারা অ্যাক্সিডেন্টে, অগ্নিকাণ্ডে যারা মারা যাচ্ছে ম্যাক্সিমামই দেখবেন তারা দিনমজুর, শ্রমিক অথবা মধ্যবিত্ত। যতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে ঈদুল ফিতরের পূর্বে এবং পরে, কোথাও দেখবেন না যে শিল্পপতি মারা গেছে, কিংবা কোনো এমপি মারা গেছে, কিংবা কোনো মন্ত্রী মারা গেছে, কিংবা আমাদের দেশের যারা আমলারা আছে তারা মারা গেছে। কেন হয়? আমরা যারা গরিব আছি, ঢাকা থেকে বাড়িতে যাওয়ার সময় সবচেয়ে যে কম দামি বাসটা আছে এটাকে আমরা এটার টিকিট কাটার চেষ্টা করি। অথচ এর বিপরীতে দেখবেন যাদের অর্থ সম্পদ আছে, তো ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্টগুলো এই লক্কর ছক্কর বাসগুলোর ক্ষেত্রেই হয়ে থাকে, যেগুলো কয়েক কোটি টাকার গাড়ি। দেখবেন যে এগুলি চালানোর পূর্বে দেখা হয় সব কিছু ওকে আছে কিনা, যিনি ড্রাইভার আছেন তিনি এডুকেটেড পারসন কিনা এটাও দেখা হয়। পাশাপাশি দেখেন যারা গুলশানে বসবাস করেন কিংবা বনানীতে বসবাস করেন, তাদের বাসায় যদি অগ্নিকাণ্ড হয় দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে অগ্নিকাণ্ড এটা নির্বাপন করা সম্ভব। কিন্তু আমাদের মিরপুরে যে সমস্ত জায়গায় রাস্তাটা একটু সংকট, কিংবা পুরান ঢাকায় ফায়ার সার্ভিস যেতে যেতে অর্ধেক মানুষ মারা যাবে। আরও একটা যদি এক্সাম্পল দিই, সরকারি হসপিটালগুলোতে সব কিছু পর্যাপ্ত পরিমাণ আছে? কথা বলেন, সব কিছু পর্যাপ্ত পরিমাণ আছে? আমরা যারা গরিব আছে আমরা কোথায় যাই? সরকারি হসপিটালগুলোতে যাই। এর বিপরীতে যারা ধনী আছে তারা যায় হচ্ছে প্রাইভেট হসপিটালগুলোতে। তো দেখা যাচ্ছে অনেক কিছুর অভাবে আমরা এমনিতেই মারা যাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই দেশে বাঁচতে হলেও আপনাকে ধনী হতে হবে। এই দেশে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে? ধনী হতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই সরকারকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের জনগণের জন্য যেটা উপকার হয় আমরা যেন সুন্দরভাবে বাঁচতে পারি, সুন্দরভাবে চলতে পারি, এই সরকার যেন সব কিছুর ব্যবস্থাপনা করেন। এবং আজকে যে সুন্নাহগুলি আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এই সুন্নাহগুলি পালন করলে আমাদের জীবনটা সুন্দর হবে, পাশাপাশি আমাদের উপরে সন্তুষ্ট হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি ফলো করার তৌফিক দান করেন।